হ্যালো, স্বাগত জানাচ্ছি আজকের বিবিসি এক্সপ্রেশনে। আজকের শুরুটা হচ্ছে একটা সান্ত্বনা টাইপ এক্সপ্রেশন দিয়ে। সেটা হচ্ছে যা হবার হয়ে গেছে সেটা নিয়ে আর আফসোস করে দরকার নেই। ক্রাই ওভার স্পিলড মিল্ক। অর্থাৎ এক দুধ ছিল গ্লাসে, ধাক্কা লেগে পড়ে গিয়েছে, আপনি দুর্ঘটনাবশত ফেলে দিয়েছেন। তো বলছি যে থাক, যেটা পড়ে গেছে ওটা নিয়ে আর দুঃখ করার কিছু নাই, ওটা মুছে ফেলার চেষ্টা করতে হবে, মুছে ফেলো। সো ক্রাইং ওভার স্পিলড মিল্ক, যা হবার হয়ে গেছে তা নিয়ে আর আফসোস না করা। আই ডিলিটেড দ্য ফাইল, অ্যাক্সিডেন্টালি কোনো একটা ফাইল ডিলিট করে ফেলেছেন, আপনি বলছেন আই ডিলিটেড দ্য ফাইল। বি বলছে ডোন্ট ক্রাই ওভার দ্য স্পিলড মিল্ক, রিরাইট ইট। যে ডিলিট করছো ভালো কথা, কোনো সমস্যা নেই, আবার নতুন করে লেখো, আবার ফাইলটা তৈরি করো। সো সামটাইম ইট ইজ ইজিয়ার সেড দ্যান ডান, তাই না? ওকে, নেক্সট ওয়ান, নজর রাখা বা খেয়াল রাখা, কারোর প্রতি রাখতে আপনি বলছেন কাউকে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন কিপ অ্যান আই অন, কিপ অ্যান আই অন, কিপ অ্যান আই অন, কিপ অ্যান আই অন। মনে আছে আমরা মিলানো শিখেছিলাম? কিপ অ্যান হয়ে যাবে কিপ অ্যান, আবার অ্যান আই হয়ে যাবে অ্যান আই, এবার নাই অন নাই অন। সো কিপ অ্যান আই অন, কিপ অ্যান আই অন, কিপ অ্যান আই অন। মুখে বলুন কিপ অ্যান আই অন। মনে করবেন এটা একটা নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন ওয়ার্ড শিখছেন। কিপ অ্যান আই অন, কিপ অ্যান আই অন, কিপ অ্যান আই অন। নেটিভ ইংলিশ স্পিকাররা এভাবে বলবে না, কিপ অ্যান আই অন এভাবে থেমে থেমে মানে চপিং করে করে বলবে না, তারা মিশাই বলবে মোস্টলি। কিপ অ্যান আই অন, নজর রাখা। এক্সাম্পল, কিপ অ্যান আই অন মাই ব্যাগ প্লিজ, কিপ অ্যান আই অন মাই, আমার ব্যাগটা একটু দেখে রাখো, আমার ব্যাগটা একটু দেখে রাখো, কিপ অ্যান আই অন মাই ব্যাগ প্লিজ। তখন আপনি বলছেন শিওর, কারো ব্যাপার না, আপনি যান, আমি ওই ব্যক্তির ব্যাগটা নিয়ে চলে যাই। No. So keep an eye on. And the last one is কোনো একটা বিপদের ইঙ্গিত যখন আপনি পান, খারাপ কিছু ঘটতে চলেছে, তখন আপনি যে ইঙ্গিতটা পাচ্ছেন ওই ইঙ্গিতটা আপনি বোঝাতে পারেন এটা দিয়ে, দ্য রাইটিংস অন দ্য ওয়াল, দ্য রাইটিং ইজ অন দ্য ওয়াল, দ্য রাইটিং ইজ অন দ্য ওয়াল, দ্য রাইটিং ইজ অন দ্য ওয়াল। আসন্ন বিপদের ইঙ্গিত পাওয়া। এক্সাম্পল, দ্য স্টোর ইজ এমটি দিস ডেজ। বলছে কি যে ইদানিংকালে দোকানে গেলে তেমন কিছু পাওয়া যায় না, সব খালি। ইয়া, দ্য রাইটিং ইজ অন দ্য ওয়াল, দ্য রাইটিং ইজ অন দ্য ওয়াল। তার মানে সামনে কোনো একটা বিপদ আসতে চলেছে, হতে পারে খাবারের সংকট, তাই না? ভয়াবহ রকম হতে পারে সামনে কিছু একটা। তো এই জন্য হয়তো বা সবাই কিনে কিনে মজুত করে রাখছে বাড়িতে। তো দ্য রাইটিং ইজ অন দ্য ওয়াল, মনে হয় কোনো বিপদ হতে পারে সামনে। তো এই ছিল আজকের 3টা এক্সপ্রেশন। দ্য রাইটিং ইজ অন দ্য ওয়াল, বিপদের আশঙ্কা, কিপ অ্যান আই অন, নজর রাখা, এবং আরেকটা হচ্ছে ক্রাই ওভার স্পিলড মিল্ক, যা হয়ে গেছে সেটা নিয়ে আবার দুঃখ করা, আফসোস করা, এটাই হচ্ছে সেটা। সো থ্যাংক ইউ, ভালো লাগছে আশা করছি, এবং আপনারা অ্যাপ্লাই করছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।